আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম عليكم ورحمة রহমতুল্লাহ। الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলহামদুলিল্লাহ। আলামিন খুব ভালো রেখেছেন আপনাদের দোয়ায়। আচ্ছা, গতকাল আমরা পড়েছিলাম সবক নাম্বার 6। এই সবক নাম্বার 6 আলিফ মাদ্দা পড়েছি। আজকের আমরা পড়বো সবক নাম্বার 7, 7 নম্বর সবক। সবক নাম্বার 6 পড়েছিলাম আলিফ মাদ্দা, বাকি ছিল ইয়া মাদ্দা এবং ও মাদ্দা। এই তিনটি মাদ্দাকে বলা হয় হরফে মাদ্দা। তো আজকের পড়বো ইয়া মাদ্দা এবং ও মাদ্দা। তো এখানে দেখেন ইয়া মাদ্দার পড়া, ইয়া মাদ্দা। এখানে দেখেন ইয়ার উপরে সাকিন আছে, ইয়ার উপরে সাকিন আছে। তার ডান দিকে এই যে কালো দাঁড়িটা দেখতে পাচ্ছেন, কালো দাঁড়িটা ধরে নেন বা কিংবা তা কিংবা সা, আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো একটি অক্ষর ধরে নেন। তাহলে ইয়া সাকিনের ডান দিকে নিচে দেখেন জের এসেছে, জের চিহ্ন ঠিক এমন জের এসেছে। ঠিক এমন ভাবে ইয়া সাকিনের ডান দিকে জের আসলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। আর ইয়া মাদ্দাকে সর্বদা একারি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। গতকাল আমরা পড়েছিলাম আলিফ মাদ্দা। আলিফ সর্বদা খালি থাকবে, আলিফের ডান দিকে যে কোনো একটি অক্ষর থাকবে। ধরনি বা, বার উপরে যাবার ঠিক এমন আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় পড়েছি। আজকের পড়ছি ইয়া মাদ্দা। ইয়া, ইয়া সাকিন, তার ডান দিকে জের, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একারি পরিমাণ টান দিয়ে পড়বো। চলেন নিচে পড়া। ইয়া মাদ্দা প্রত্যেকটা পড়া একালি পরিমাণ টান দেবো। হামজা ইয়াজের ই, এখানে আবার বলে দিচ্ছি, পিছনে বলা হয়েছে আলিফ সর্বদা খালি থাকে। আলিফের সাথে জাবার জের পেশ কিছু র্যাট হয়ে গেলে আলিফটি হামজা পড়তে হয়। তাহলে এখানে পড়বো হামজা ইয়াজের ই, ঠিক এমন ভাবে একালি পরিমাণ টান দিয়ে পড়বো। বা ইয়াজের বি, তা ইয়াজের তি। আমরা পড়েছিলাম শুধু জেরের পড়া হামজা জের ই, কিন্তু এখানে ইয়া সাকিন আসার কারণে ই বলে একালি টান দিয়ে পড়তে হচ্ছে। উচ্চারণ কিন্তু হারাকাতের মতন একই হবে, তবে হারাকাতে টান দিই নাই, এখানে একালি পরিমাণ টান দিয়ে পড়বো। চলেন সাব্বির মোল্লা ভাই পড়বেন। হামজা ইয়াজের ই, আর একটু বা বেশি করে টান দিয়ে ইয়াজের পড়বেন, টান দেওয়ার বা অভ্যাসটা এখান ইয়াজের থেকে বি, হবে। মাশাআল্লাহ, হ্যাঁ। এক আলিফের থেকে তা একটু বেশি টান ইয়াজের দেবেন, সি, তাহলে টান দেওয়ার অভ্যাস প্রথম থেকে তা আমাদের। ইয়াজের সি, জিম ইয়াজের জি, জিম অক্ষরগুলো টান দেন, যা হরফ আলিফ থেকে ইয়া পর্যন্ত যে হরফ টান দিয়ে পড়েছিলেন। হুম, জিম ইয়া জের জি, প্রত্যেকটা পড়া ধীর ভাবে পড়বেন, যেখানে যেমন টান হয় অক্ষরের টান এবং এখানে মাদ্দার টান। বলেন। জিম ইয়াজের জি, জিম ইয়াজের জি, হা মাশাআল্লাহ। ইয়াজের হি, হা ইয়াজের খি, দাল ইয়াজের দি, জাল ইয়াজ দাল, দাল ইয়াজের দি, দাল, দাল ইয়াজের দি, ই হবে না, দি। দি, দাল মাশাআল্লাহ, খুব ইয়াজের সুন্দর, খুব সুন্দর পড়া হয়েছে যে ওই পর্যন্ত। তারপরে পড়বেন শেখ আমিরুল ভাই, আপনি সামনে আসবেন।
দ্বিতীয় লাইনটি পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাল ইয়াজির জি, র আরেকটু বেশি আরেকটু ইয়াজির বেশি টান দেন। জাল ইয়াজের জি, এই জি জাল উচ্চারণটি ইয়াজির জি, মাশাআল্লাহ র খুব সুন্দর। ইয়াজির রি, জা ইয়াজির জি, শিন ইয়াজির সি, সিন ইয়াজির সি, صاد ইয়াজির সি, দদ ইয়াজির দি, ত মাশাআল্লাহ ইয়াজির দি, জ ইয়াজির জি। মাশাআল্লাহ খুব সুন্দর পড়েছেন জি। মাসুদুল ভাই আপনি বসে আছেন, প্রত্যেক ভাই পড়বেন, তাহলে কি হবে ক্লাসে একটা ভাই পড়ছে সেই আওয়াজটি শুনে শুনে আমি যখন পড়বো আমার পড়াগুলো মুখস্থ হয়ে যাবে ক্লাসের পড়া ক্লাসে। সেই জন্য করে বসে থাকবেন না, সবাই পড়বেন। একটা ভাই পড়ছে, সেই ভাইয়ের যেখানে ভুল যাবে আমি ভুলটি ধরিয়ে দেব, আমি যে ভুলটি ধরিয়ে দিচ্ছি বলে দিচ্ছি, আমার বলাটি যে সঠিক বলা হচ্ছে ওই সঠিকটি আপনারা পড়বেন। তারপরে পড়বেন শরীফুল্লাহ ভাই পড়বেন, শরীফুল ভাই পড়বেন 3 নম্বর লাইন। হামজা হামজা ইয়া হামজা জের ই। হামজা নয়, আপনি প্রথমতে বলতে যাচ্ছেন হামজা ইয়াজের ই, ওখানতে নয়, নিচে যে আমি নিশানি দিয়েছি। দেখছি দেখছি হুজুর, দেখতে পাচ্ছি। তোয়া এখানে তোয়া পেশতুন। তর নোক্তা নেই, জ, জর একটি নোক্তা আছে, এখানে পড়বেন জ ইয়াজের জি। জয়াজের জি। তারপরে তারপরে আছে আইন জের ই। আইন জের নয়, আইনের সাথে ইয়া যুক্ত করেন, আইন ইয়াজের ই। আইন ইয়া আইন ইয়াজের ই। আন হয়ে যাচ্ছে আপনার আইন। ঠিক এমন ভাবে আইন যতক্ষণ না টান দিচ্ছেন তাহলে পরিপূর্ণ আইনটি উচ্চারণ হচ্ছে না, সেই জন্য করে আইন প্রত্যেকটা অক্ষর যেমন আলিফ থেকে ইয়া পর্যন্ত টান দিয়ে পড়েছেন ওই রকম টান দিয়ে পড়বেন, তাহলে কি হবে অক্ষরটি শুদ্ধভাবে উচ্চারণ হবে জি। আইন ইয়াজের ই। আইন আ, ইয়াজের আচ্ছা আন আ- বলছে, আন হবে না, আইন। আইন মাশাআল্লাহ সুন্দর আইন বলেন। আইন জের ইন। আইন ইয়া জের, আমার সাথে বলেন আইন আইন ইয়া জের ইয়াজের ই। ইন। একবার নিজে বলেন আইন ইয়া জের ই। আইন আইন জের ইন। এখানে আইন প্রথম অক্ষরটি পড়ছেন, আইন টান দিয়ে পড়ছেন, তারপরে ইয়া, তারপরে জের, আইন ইয়া জের ই। আইন আইন জের ইন। আইন ইয়া যুক্ত করতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি শোনেন। আচ্ছা রফিকুল ভাই পড়বেন, শেখ রফিকুল ভাই। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। জ ইয়াজের জি, আইন ইয়াজের ই। মাশাআল্লাহ খুব সুন্দর বলেছেন, এই পড়াটি আরেকবার বলেন। সবাই আপনার সাথে সাথে পড়ছে, তো তানাদের সংশোধন হয়ে যাবে। আরেকবার বলেন। আইন ইয়াজের ই,
মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। তারপরেরটি। غين يا زر ي তারপরে فا يا زر في قاف يا زر كي काफ या ज़र की लाम या ज़र ली मीम या ज़र मी মাশাআল্লাহ, খুব সুন্দর পড়া হয়েছে জি, খুব সুন্দর পড়েছেন। এই সমস্ত নতুন পড়া আপনাদের বলে দিই নাই, তারপরেও আপনাদের থেকে পড়িয়ে নিচ্ছি। আপনারা খুব সুন্দর পড়ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দরভাবে প্রত্যেকটা পড়া নিজেদের মেহনত করার তৌফিক দান করুক, আমিন। তারপরে পড়বেন अस्सलामु अलैकुम আলফাজউদ্দিন। हुजूर। ওয়ালাইকুম আসসালাম। আলফাজউদ্দিন ভাই, তারপরে পড়বেন। হ্যাঁ হুজুর বলেন। এখানে যে নিশানি দিয়েছি, রেড মার্কিং করেছি, এই পড়াটি পড়বেন। হুজুর প্রথমটা বলে দিন একটু। নুন ইয়াজের নি, আচ্ছা আলফাজ ভাই, আপনাকে পরে ডাকছি। প্রত্যেকটা ভাই পড়ছে, একটু শোনেন। শাহ মাসি ভাই পড়বেন, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, সুন্দর। ওয়াও ইয়া জের ভি হা ইয়া জের হি হামজা ইয়া জের ই ইয়া ইয়া জের ই মাশাআল্লাহ, খুব সুন্দর পড়া হয়েছে জি, খুব সুন্দর পড়েছেন। তারপরে তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত ইয়া মাদ্দার পড়া পড়ে নিলাম। এখন পড়বো অনুশীলনী। অনুশীলনী ইয়া মাদ্দার অনুশীলনী পড়া পড়বো। প্রথম পড়া, অনুশীলনী 4টি পড়া আছে, প্রত্যেকটা পড়া সর্বপ্রথম বানান করব। আমি বানান করছি। একটা পড়া দেখেন, কাফ জের কি। কাফ অক্ষরটি টান দেবেন, জের যুক্ত করবার পরে কাফটি আর টান হবে না। কাফ জের কি, কি বলে টান দেবো না। অনেক ভাই ঠিক এমন কি বলে টান দেন, টান দেবো না। তারপরে তা, আলিফ জাবার তা। এই তা আলিফ জাবার তা আমরা পড়ে এসেছি সবক নাম্বার 6, আলিফ মাদ্দার পড়ায়। তো এক আলিফ টান দিয়ে পড়েছিলাম, এখানেও এক আলিফ টান দিয়ে পড়বো। তারপরে বা ইয়াসের বি, কিতাবি, ঠিক এমন পড়তে হবে। চলেন ইয়া মাদ্দার ইজরাটি আমরা মুখস্থ করে নিই, আমার সাথে সাথে সবাই পড়বেন। প্রথমে কাফের নিচে জের আছে, জেরটি হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে আলিফের ডান দিকে জাবার আছে, এটি আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে সর্বদা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সবাই আমার সাথে বলবেন, আবার বলেন। আল- আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
তারপরে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, তাই একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দার ইজরা যেমন করেছিলেন, ইয়া মাদ্দার ইজরা সেম একই রকম হবে। তো ওখানে আলিফ মাদ্দা বলেছেন আলিফের ডান দিকে বলেছেন, এখানে ইয়া সাকিনের ডান দিকে জের। আলিফের ডান দিকে যাওয়ার পড়েছিলেন, এখানে ইয়া সাকিনের ডান দিকে জের। আবার আমার সাথে বলেন, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আবার আমার সাথে বলেন, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, তাই একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন কিতাবি, ঠিক এমন পড়তে হবে। রফজুল ভাই সামনে আসবেন। রফজুল ভাই, রফজুল শেখ। আচ্ছা, রাজা মন্ডল ভাই আর- জি হুজুর। বলেন। কি বানান বলবো না ইজরা করব? সম্পূর্ণ পড়াটি সর্বপ্রথম বানান করবেন, তারপরে ইজরা করবেন, তারপর যেমন বলে ফাইনাল আচ্ছা। রিডিং বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ জের কি, তা আলিফ জবর তা, বা ইয়া জের বি, প্রথম কিতাবি। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। বানান তবে করলাম। এবারে ইজরা বলেন। এইবার ইজরা ইজরা। যেমন কাফের নিচে জের আছে, যেমন বলতে জেরটি হবে না, হারাকা। যেমন শেষে যেমন, বলবেন। আচ্ছা, কাফের নিচে জের আছে, জেরটি হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। মাশাআল্লাহ, সুন্দর। তারপরে তারপর তা আলিফ এর পাশে জবর আছে, না, জবর। ওরকম নয়। আলিফের ডান দিকে যাবার আছে। আলিফের, আচ্ছা, আলিফের ডান দিকে জবর আছে, জবরটি হারাকাত। একে জাবারটি এক হবে না, আলিফ পরিমাণ। অনেক ভাই এটাই ভুল করে। আলিফের ডান দিকে যাবার আছে, জাবারটি হারাকাত, এটাই হবে না। আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। একে আলিফ মাদ্দা বলে, আচ্ছা। আলিফের মানে জবর আছে, একে আলিফ মাদ্দা বলে। আ- একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার আছে, আলিফের ডান দিকে জবর আছে, একে আলিফ জবরটা, মাদ্দা বলে। যাবারটা নয়, একে আচ্ছা, আলিফ মাদ্দা বলে। একে আলিফ মাদ্দা বলে। একে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আ- আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আবার বলেন, আলিফের ডান দিকে যাবার আছে, আলিফে ডান দিকে জবর আছে, একে একটি আলিফে একে আলিফে মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে। একে এক আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। তারপরে তারপরে বা, এই সাকিনটা কি জিনিস? সাকিন, সাকিন কাকে বলে? সাকিন। সাকিন সাকিন বলতে কি বোঝায়? সাকিন বলতে যে সাকিন যে অক্ষর উপর থাকবে সেই অক্ষরটিকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়া, জুড়ে পড়ার সাকিন নাম বলতে হলো কি? সাকিন। ওই ওই যে একটা ডট আছে, নো ইয়ে মতো ডট, ওইটা ওই কি জি বলে জি, বাংলাতে কি বলে? হ্যাঁ হ্যাঁ, কি জি বলে, ওটাই। ফুটকা, ফুট না কি বলে ওইটা, তাই তো? হ্যাঁ, ওটাকে এখানে সাকিন বলে। সাকিন এইটা, চিহ্নটি হ্যাঁ ঠিক হ্যাঁ। এমন, এমন সাকিন চিহ্নটি। আচ্ছা। তো বলেন, ইয়া সাকিনের ডান দিকে। আচ্ছা, ইয়া ইয়া সাকিনের ডান দিকে জের আছে। ইয়া সাকিনের জেরকে এক আলিফ ইয়া টান দিয়ে সাকিনের পড়তে ডান হয়। দিকে জের আছে, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া যে, মাদ্দা বলে। আচ্ছা আচ্ছা, একে যে ইয়া মাদ্দা বলে। জেরটিকে হবে না, জাবারটি হবে না। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দা ইয়া বলে। সাকিন, ইয়া সাকিনের ডান দিকে যে রাখে, একে ইয়া মাদ্দা বলে। একে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। ইয়া মাদ্দা কি? ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। জি, যেমন, এবার যেমন বলা যাবে নাকি? হ্যাঁ, এবার যেমন, যেমন। আচ্ছা, যেমন যেমনটা আমরা আগে বলে ফেলে দিচ্ছি। যেমন যেমন বললে। কিতাব,
বি। মাশাআল্লাহ, খুব সুন্দর। ঠিক এমন প্রত্যেকটা পড়তে হবে। তারপরে ভাই পড়বেন মইনুল ভাই। ফা ফাজের ফি রফজুল ভাই দাগ দিচ্ছেন। ফাজের ফি ইয়া হুজুর, ইয়া সাকিন হবে নাকি? জি, প্রথমে বানান করেন ফা ইয়াজের ফি। ফায়াজের ফাজের ফি ফা জের নয়, ফা ইয়া ইয়াজের ফি। ফায়াজের ফি হা হাজের হি বলেন ফি হি। ফি হি মাশাআল্লাহ, সুন্দর। তারপর ইজরা করেন, ইজরা। ইজরা ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে। ইয়া ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। একে ইয়া মাদ্রা বলে। ইয়া মাদ্দাকে সর্বদা, ইয়া মাদ্রাকে সর্বদা। সাহস করে বলতে হবে জি, সাহস করে বলেন, ভুল গেলে আমি বলে দেব। এ নতুন পড়া, ভুল গেলে আমি বলে দেবো ইনশাল্লাহ। তো আপনাদের সাহস করে বলতে হবে, থেকে থেকে বললে হবে না। বলবো কি না বলবো এরা মনোভাব নিয়ে বললে হবে না। তারপরে হার নিচে জের আছে, আর নিচে জের আছে, জেরটি হারাকাত। জেরটি হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, হারাকাতকে তাড়াতাড়ি পড়িতে হয়। টান দেওয়া নিষেধ। টান দেওয়া যেমন আচ্ছা, মইনুল ভাই নেটওয়ার্কের সমস্যায় লিস্টটি থেকে বেরিয়ে গিয়েছে। যেমন ফিহি। তারপরে পড়বেন এমডি মাসুদ আলম ভাই। এমডি মাসুদ আলম ভাই। আলিয়া আহমেদ ভাই। সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই রেডি হয়ে থাকবেন, নাম ডাকার সাথে সাথে আসবেন। আপনাদের যদি নাম ডাকার পরে লেটে আসেন তাহলে এখানে সময়টি কেটে যাচ্ছে জি। 40 মিনিট সময়ের আপনি 1 মিনিট শেষ করে দিচ্ছেন, ওই সময়টি আর পাওয়া যাবে না। একটা করে মিনিটের মূল্য অনেক। বলেন জি। হামজা জবর আ, রা হামজা জের জাবার রি, আ বলে, হামজা জাবার আ বলে টান দিচ্ছেন, টান হবে না। হামজা জাবার আ। হামজা জবর আ, রা জের রি, দুটো দুটো অ্যাডজাস্ট করেন। আরি। আরি, ফা ইয়াজের পি, সরি নু- নুন ইয়াজের নি, আর একটু বেশি করে টান দেবে, নুন ইয়াজের নি। নুন ইয়াজের নি, আরিনি। আর নি। ইজরা করেন। হামজার উপর জবর আছে, আলিফের উপর জবর আছে। একসাথে বলবেন না, একটা একটা অক্ষর বলেন। হামজার উপর জাবার আছে, হামজার উপর জবর আছে, জাবারটি হারাকাত। জলদি বলেন, এগুলো মুখস্থ করেন, পিছনের পড়াগুলো এত থেকে থেকে বললে হয় না জি। জবরটি হারকাত, একে এক আলিফ টান হিসাবে। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হরকত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। প্রত্যেকটা সবকের পড়া, প্রত্যেকটা সবকে যদি তৈরি করে নেন তাহলে আর ঘাম আসে না। যখন হুজুরের সামনে আসছেন গায়েতে ঘাম বেরিয়ে যাচ্ছে, ওই আপনি কপালে ঘাম মুছছেন। রন নিচে জের আছে, আর নিচে জের আছে, জেরটি হারাকাত। এটি হারকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান টান দেওয়া যাবে না। টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। তারপরে ইয়ার ডাইনে জের আছে, ইয়া সাকিনের ডান জের দিকে,
ইয়া সাকিনের ডান দিকে জের আছে, জের আছে, নিচে জেরটি হলো জের। জের আছে, একে ইয়া একে মাদ্দা বলে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে, ইয়া মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হয়। জি মাশাআল্লাহ, যেমন যেমন আরিনি, আরিনি। মাকিবুল ভাই পড়বেন, মাকিবুল ইসলাম ভাই। আইন জের ই, বা আলিফ জের বা, আলিফ জবর বা, ইবা, দাল ইয়া জের দি, ইবাদি। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। তবে দাল ইয়াজের আইনের দি নিচে বলেছেন, জের আছে, জেরটি দাল ইয়াজের দি ঠিক এমন বলবেন, দাল চলেন। ইয়া, দালের একালি দাল টান দিয়ে, ইয়া জের দি, জি। ইজরা, দাল ইয়া জের দি। মাশাআল্লাহ সুন্দর। আইনের ইজরা নিচে জের আছে, জেরটি হারাকাত, ইজরা। আইনের নিচে জের আছে, জেরটি হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা সর্বদা এক আলিফ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, জেরটি একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা সর্বদা এক আলিফ টান দিয়ে পড়তে হয়। যেমন ইবাদি। মাশাআল্লাহ, খুব সুন্দর, সম্পূর্ণ পড়াটি খুব সুন্দর পড়েছেন, জি, সুন্দর পড়া হয়েছে। তাহলে আলিফ মাদ্দার পড়া আমরা পড়ে নিলাম, ইয়া মাদ্দার ওই সেম একই। ইয়া মাদ্দার পড়া পড়েছি, এবার ও মাদ্দার পড়া পড়বো। প্রথমে ও থাকবে, ওর উপরে ঠিক এমন সাকিন থাকবে। ও সাকিনের ডান দিকে পেশ থাকতে হবে। আচ্ছা, এখানে দেখেন, পেশ চিহ্ন আর সাকিন চিহ্ন আলাদা। পেশের মাথাটি গোল থাকবে, সাকিনের মাথাটি গোল থাকবে না। এখানে ঠিক এমন থাকবে, যে এখানে আছে দেখেন, হামজা ওয়াও পেশ উ, ঠিক এমন পড়বো। ও সাকিনের ডান দিকে পেশ এসেছে, পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে ওয়াও মাদ্দার সংজ্ঞা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে এখানে পড়বেন, হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু। রফজুল শেখ ভাই পড়বেন, রফজুল শেখ ভাই। কিছুক্ষণ আগে রফজুল শেখ ভাই কিতাবে ডাক দিচ্ছিলেন, এখন ডাকছি আসে না, নাম ডাকলে আসে না। আচ্ছা ঠিক আছে, তারপরে পড়বেন মাইজুদ্দিন ভাই, জলদি জি হুজুর। বলেন। হামজা অও পেশ উ, বা অও পেশ বু, তা অও পেশ তু, সা অও পেশ সু, জিম অও পেশ জু, হা অও পেশ হু, খ অও পেশ হু, হু, উ, হ ওয়াও পেশ হু, উ, দাল দাল পেশ উ, দাল ওয়াও পেশ দু, দাল অও পেশ উ,
মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। আশরাফ বিশ্বাস ভাই পড়বেন দ্বিতীয় লাইন। আশরাফ বিশ্বাস ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ডাল অপেশ টু, ডাল অপেশ টু, র ওয়াও পেশ রু। র অপেশ রু, ডাল ডাল। যা, আপনি মনে হচ্ছে লেখায় ফাঁকি দিয়েছেন, যার জন্য এরকম অক্ষর চিনতে পারছেন না। জি হুজুর, অনেক পেরেশানা পড়ে রয়েছে, ওই কারণে একটু ভুল হচ্ছে। ডাল অপেশ টু, রু আসবে তো হুজুর। তিন বলেন। তিন অপেশ তিন, সিন ওয়াও পেশ সু। তিন অপেশ টু, তারপরে পড়বেন বানি সরি, ইসরাইল ভাই। তিন বা- অপেশ। বানি ইসরাইল ভাই পড়বেন। আদিল শেখ ভাই পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। জি হুজুর। আদিল শেখ ভাই পড়েন। আসসালামু আলাইকুম। সিম অপেশ সু, সাদ অপেশ সা, শিন দোয়া ওয়াও পেশ সু। সিন অপেশ সু, সদ সাদ অপেশ সা। সদ ওয়াও পেশ সু। দুটোই একই হবে হুজুর? জি না, এটা শিন। শিনটা আপনি সিনের মতন উচ্চারণ করছিলেন। সিন ও উপে সু, তারপরে মোটা আওয়াজে শিন ও উপে সু। একটা সু আর একটা সু। তারপরে সদ ও উপে সু, ঠোঁট গোল হবে। সু। সাদ অপেশ সু, দোয়াদ অপেশ দু, ত অপেশ তু, জা অপেশ জু, আইন অপেশ উ, গাইন গাইন, অপেশ গইন গইন, গাইন হয় না জি, গইন। গাইন অপেশ গু। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। তারপরে ভাই পড়বেন বানি ইসরাইল। বানি ইসরাইল ভাই বলেন। হুজুর আপনি আসসালামু আমার আলাইকুম। আওয়াজ শুনতে পাচ্ছিলেন? হ্যাঁ, শুনতে পারছি, বলেন। হুজুর যদি একটা বলেন। কথা, হ্যালো। পড়াটি বলেন জি। সব সব অফিস সব অফিস সব অফিস উ, একটু টান দিয়ে বলেন। সব অফিস অফিস লাম ও পেশ লু। অফিস মিম ও পেশ মু। অফিস মাশাআল্লাহ, খুব সুন্দর। আমি মার্কেটের মধ্যে আছি এদের এখন জনি স্টলে নেই আক্তার। মানে আমি মার্কেটে। আচ্ছা আচ্ছা, আপনারও নেটওয়ার্কের সমস্যা একটু আলহামদুলিল্লাহ আছে। দোয়া করবেন। আচ্ছা, জনি জি জি। আক্তার ভাই পড়বেন। জনি আক্তার ভাই বলেন। নুন নুন অফিস নু,
নুন অক্ষরটি টান দেবে, নুন ও পেশ নু। নুন অপেশ নু, ওয়াও অপেশ উ, হা আ আ। অপেশ হু, হামজা অপেশ উ, তা অপেশ তু, ইয়া ও পেশ ইউ। ইয়া অপেশ উ, ইয়া ওয়াও পেশ ইউ। ইউ হবে। ইউ, ইংরেজি ইউ, ভি ডাব্লিউ এক্স ও ইউ। ইয়া ইয়া ওয়াও। অপেশ ইউ। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে পেশের আলিফ থেকে ইয়া পর্যন্ত পেশ লাগিয়ে ও মাদ্দার পড়া পড়লাম। এখন পড়বো ও মাদ্দার অনুশীলনীর পড়া। নুন ও পেশ নু, র পেশ রু, নূরু। দ্বিতীয় জমে গিয়ে আপনাদের এই পড়াটি পড়াবো। তো প্রথমে আমি বলে, সময় শেষ হয়ে গিয়েছে, আমি বলে পড়াটি শেষ করে দিচ্ছি, আপনারা আমার সাথে সাথে পড়বেন। রফজুল ভাই দাগ দিচ্ছেন কি? দাগ দেবেন না জি। নুন ও পেশ নু, র পেশ রু, নূরু। ইজরা। ও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ও মাদ্দা বলে। ও মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রর উপরে পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন নূরু, কলু, কফ আলিফ জাবার ক, লাম ও পেশ লু, কলু। ইজরা। আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন কলু, ইউহি, ইয়া ওয়াও পেশ ইউ, হা ইয়া জের হি, ইউহি। ইজরা। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ইউহি। তারপরে দা